হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিনাস কিচেন। আজ নিয়ে এসেছি একটা ডিমের স্ন্যাক্স রেসিপি। অ্যামেজিং রেসিপি, একদম ইজিয়েস্ট পদ্ধতিতে দেখাবো। চলুন দেখে নিই এই ডিমের স্ন্যাক্স রেসিপি আমি কিভাবে বানাচ্ছি। তার জন্য আমি কয়েকটা আলু এখানে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ছাড়িয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হন, এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি আলুগুলো সব ছাড়িয়ে নিয়েছি, নিয়ে অল্প লবণ দিয়ে, আমি আন্দাজ মতো লবণ আর কি, অল্প লবণ না, টেস্ট ওয়াইজ লবণটা দিয়ে আমি আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর অন্যদিকে আমি একটু পেঁয়াজ কেটে রেখেছি, তেলটা গরম হতে দিয়েছি আলুটা ভাজার জন্য আর কি। অবশ্যই এই প্রসেসটা করতে হবে, আর পুরো রেসিপির সাথে থাকুন। টিপস অ্যান্ড ট্রিক্স অনেক আছে। ডিমের যে এত অ্যামেজিং একটা এগ ডেভিল বলেন, আর ডিমের চপ বলেন, আর ডিমের স্ন্যাক্স রেসিপি বলেন, যাই বলেন, সেটা বানাতে চলেছি এখানে আমি। তার জন্য 3টে ডিম এখানে আমি হার্ড বয়েল করে নিয়েছি। অবশ্যই ডিমটা খুব হার্ড বয়েল করে নেবেন, তাহলে কুসুমের টেস্টটা খুব ভালো পাওয়া যায়। নরম হলে ডিম তো ডিমই হয়, তবে হার্ড বয়েল করা এই ক্ষেত্রে একদম খুবই দরকার আর কি, তাতে চপটা খেতে ভীষণ ভালো হয়। আমি ডিমগুলোকে একটা ডিমকে 4 টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, তাতে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি ফোড়ন হিসাবে এখানে একটু জিরা ব্যবহার করছি। ও আপনি চাইলে এখানে একটু রসুনও ব্যবহার করতে পারেন, জিরাও ব্যবহার করতে পারেন, তবে আমার জিরাটা বেশি ভালো লাগে, তার জন্য আমি দিলাম। আর আমি অল্প একটু পেঁয়াজ এখানে কুচে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। নিয়ে আমি আলুটা মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ ফ্রাই করব এই তেলের মধ্যে। বা তাতে কি হয়, আলুর টেস্টটা দারুণ হয়, না হলে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আলু যে ম্যাশ করা আলুটা লবণ দিয়ে ম্যাশ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা হাতে উল্টে পাল্টে আলুটা খুব সুন্দরভাবে ভেজে নেব। আপনারা নিজেই আলুটা ভাজার সময় একটা দারুণ গন্ধ আসে, তখনই অফ করবেন, নিজেরাই বুঝতে পারবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। আর আমি এখানে আন্দাজ মতো একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন পাতলা পাতলা করে কেটে। তবে আমি ধনে পাতাটা দেওয়া এই ক্ষেত্রে খুব একটা পছন্দ করি না, তাই আমি দিইনি। আপনারা চাইলে সেটাও দিতে পারেন। আমি গুঁড়ো লঙ্কা এখানে ব্যবহার করলাম। যাদের ঘরে ছোট বাচ্চা আছে এটাও স্কিপ করে একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। অ্যামেজিং একটা টেস্টের রেসিপি হয়। আর আগে অনেক টিপস আছে, পুরো রেসিপির সাথে থাকুন, অবশ্যই দিতে থাকবো। আলুটা ঠিক এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখুন আলুর একটা দারুণ কালার চলে এসেছে, আর দারুণ একটা গন্ধও বের হচ্ছে। আলুটা ভাজা হয়ে গেছে প্রায়, আর একটু উল্টে পাল্টে আমি আলুটা তুলে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে যাতে হাতে নিয়ে জিনিসটা রেডি করতে পারি। ততক্ষণ ওয়েট করার পরে ফিরে এসেছি। আমি ছোট ছোটোভাবে এইভাবে কেটে নিচ্ছি, তাহলে কি হয়, সাইজটা পারফেক্ট হয়, ছোট বড় হবে না। আর কতটা ডিমের টুকরো কতটা আলু তাহলে বোঝা যায় আর কি। তার জন্য আমি এইভাবে একটু ভাগ করে নিলাম। নিয়ে আমি এবারে যে শেপটা দিচ্ছি আমি স্ন্যাক্সের, সেটা আমি দেখাচ্ছি এখানে। খুব ইজি, কিন্তু খেতে অ্যামেজিং, ঝটপট বানিয়ে ফেলবেন ঘরের থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে। দেখুন ডিমটাকে এইভাবে আলু দিয়ে পুরোটা কভার করে নিয়ে হালকা হাতের প্রেশার দিয়ে একটা রাউন্ড শেপ বানিয়ে নিচ্ছি। আমি প্রত্যেকটা ডিমের টুকরোকে এইভাবে কভার করে একটা দারুণ স্ন্যাক্সের শেপ দিয়েছি। এরপরে আরও টিপস আছে, দেখতে থাকুন, নিশ্চয়ই দেখাবো, প্রচুর টিপস আছে। আমি এইভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি। আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, গিয়ে দেখবেন, ভ্যারাইটি রকমের রেসিপি আছে। আর কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানিয়ে আসবেন। আর আমি এখানে যে কোটটা করব তার জন্য আমি এখানে সুজি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেসনের একটা গোলা বানিয়ে তাতে ডিপ করেও ফ্রাই করতে পারেন। এছাড়া একটু শুকনো বেসনের উপরেও এইভাবে কোট করে আধা ঘন্টা মতো রাখতে হবে। সেক্ষেত্রে রেখে যদি ফ্রাই করেন সেক্ষেত্রেও কিন্তু কোটটা হয়ে যায়। তো এই সুজির কোটটা দিলে কি হয়, দারুণ মুচমুচে হয়। আর অবশ্যই মনে রাখবেন, এটা মিনিমাম আধা ঘন্টা এই কোট করে রাখবেন, তাহলে কি সুজিটা যে যে আলুর যে
কোটটা আমি রেডি করেছিলাম তাতে তো অবশ্যই জল আছে। এই সুজিটা ভিজে তাহলে খুব ভালোভাবে একটা কোট হয়ে যাবে। তারপর যদি ফ্রাই করেন তাহলে তেলে দিলে কিন্তু সুজিটা খুলে যাবেও না একটাও, আর ফেটে বেরও হবে না আলুটা। তো অবশ্যই একটু ওয়েট করবেন, সুজিটা দিলে বেশি ক্রিস্পি হয়। অসাধারণ একটা রেসিপি শেয়ার করলাম, কেমন হলো অবশ্যই জানাবেন। কিছুক্ষণ বাদে ফিরে এসে আমি এবার ভেজে নিচ্ছি আমার যে স্ন্যাক্সগুলো রেডি করে রেখেছিলাম। ডিম আর আলুর পকোড়া বলতে পারেন, চপ বলতে পারেন, ডিমের টেবিল বলতে পারেন। সেটাকে আমি এইভাবে ভেজে নিচ্ছি। ব্রেড ক্রাম্স দিয়েও আপনারা কোটটা করতে পারেন। আমার এই সফট জিনিসটাতে ব্রেড ক্রাম্সটা আমার ঠিক ভালো লাগে না, শক্ত হয়ে যায়, তার জন্য আমি এই ধরনের প্রসেস অবলম্বন করি। তো আমার এই রেসিপি কেমন হলো অবশ্যই হাই ফ্লেমে ফ্রাইটা করে নেবেন, কারণ এখানে লো ফ্লেমের কোনো দরকারই নেই। আর সুজি তো অনেকক্ষণ লাগেও না ফ্রাই হতে, তো অবশ্যই হাই ফ্লেমে ফ্রাই করে নেবেন। ঝটপট উল্টে পাল্টে দিয়ে তুলে নেবেন, একদম রেডি হয়ে যাবে ক্রিসপি এই ধরনের ডিমের টেবিল বা স্ন্যাক্স রেসিপি। কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে একটা জানাবেন। আমার সাথে থাকবেন, তাহলে ভালো ভালো রেসিপি নিয়ে এইভাবে হাজির হব। কথা দিচ্ছি অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, রেসিপি দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।